হেসান, আবহাওয়ার খবর জানাবেন প্রথমত, এবং দুর্গত এলাকাগুলোর কি অবস্থা দেখছেন সরেজমিনে থেকে? মানুষের যে দুর্ভোগ, মানুষ কি পরিমাণ কষ্টে আছে সেটি আমরা গত বেশ কিছুদিন ধরে দেখাচ্ছিলাম। এবং গত রোববার দুপুর থেকে বৃষ্টি না হওয়াতে এখানকার যে পরিস্থিতি সেটি হচ্ছে এখন পরিস্থিতি উন্নতির দিকে এবং পানি নামতে শুরু করেছে। বেশ কিছু এলাকা থেকে পানি নেমে গেছে এবং আবার অনেক এলাকা এখনও পানিবন্দী অবস্থায় আছে। বিশেষ করে চকরিয়ার প্রত্যন্ত অঞ্চলের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কয়ারবিল, লক্কাচর আর হচ্ছে সুরাজপুর, মানিকপুর এলাকা সহ বেশ কিছু এলাকায় এখনো পর্যন্ত বেশ কিছু বাড়িঘর পানিবন্দী অবস্থায় আছে এবং পেকুয়ার রাজাখালী, উজানটিয়া, পেকুয়া সদর পৌরসভার সহ বেশ কিছু এখনো বিস্তীর্ণ এলাকায় এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থায় আছে। অর্থাৎ পানি নামছে, তবে ধীরে আস্তে নামছে। অনেক জায়গায় অনেক অসাধু মাছ, যারা মাছ আহরণ করেন তারা বিভিন্ন কালভার্টে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন এবং পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে কুতুবদিয়াতেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এবং এখন অনেকটা উন্নতি হয়েছে। অনেকের ঘর বাড়ি, বীজতলা সহ অনেক চলাচলের সড়ক সহ অনেক কিছুই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি, 9 দিনে মোট 823 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে এবং কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি নিরূপণের একটা চেষ্টা করছে এবং পাশাপাশি হচ্ছে এর পরবর্তী যে অসুস্থতাগুলো হয়, বিভিন্ন সমস্যা দেখা যায়, সেগুলো থেকে উত্তরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষতি তারা কাটিয়ে উঠবে, এটি আসলে প্রত্যাশা। অনেক ধন্যবাদ হেসান আপনাকে।